ভাই একটা গান আছে শুনছিলেন যে কোন বাপথে নিতাইগঞ্জ যাই? হ্যাঁ হ্যাঁ, ওটা মানে বাপ্পা মনে হয় রিমিক্সও করছিল। হতে পারে। বিসিবি কোন পথে যাচ্ছে আসলে? কিন্তু বিসিবির তো এখন আসলে বহু পথ, যত পথ তত মত, ঠিক না? এখন তো তাদের বিভিন্ন দিকে বিভিন্ন পথ। ধরো তুমি লাস্ট এক মাসে যদি বিসিবির অ্যাক্টিভিটিস দেখো, তাহলে কিন্তু কোনো স্ট্রেট ফরওয়ার্ড পথে নাই। ধরুন আমি কালকে মানে কালকে আমি একটা জিনিস দেখলাম, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটেও দেখলাম যে ফিল টাফেলের চুক্তিটা রিকনসিডার করা হবে, ঠিক আছে? কিন্তু এই চুক্তিটা কিন্তু বোর্ডে আবার অ্যাপ্রুভাল হয়েছে। অ্যাপ্রুভালের পরে এখন তারা রিকনসিডার করতেছে। কেন রিকনসিডার করতেছে? কারণ বিসিবির কিছু কিছু ডিরেক্টরের মত মানে মনে করেন যে এই যে ফিল টাফেল এটা করলাম, এটাতে তো আসলে পরে আমরাই প্রশ্ন করবো যে আমরা কমিশন খাচ্ছি। আমি যদি কাউকে চুক্তিবদ্ধ করি, দেন আই হ্যাভ আ গুড রিজন টু অ্যাপয়েন্ট হিম। মানে ওয়াই আফটার গেটিং অ্যান অ্যাপ্রুভাল ইউ আর নাও ডিসাইডিং যে এটা না এত টাকা দিব না, কম টাকা দিয়ে কী হয় না হয়। মানে আমার কাছে এই জিনিসগুলোকে বলি, এই জিনিসগুলো আমার কাছে খারাপ লাগে যে আমরা লাস্ট ওই 30th জুলাই বা দ্যাট ডেট মানে ওই যেটা এটা অ্যাপ্রুভাল হয়েছে যে বোর্ড মিটিংয়ে 19 প্রবাবলি বোর্ড মিটিংয়ে যে অ্যাপ্রুভাল হয়েছে ফিল্ড অফিসার, ওই সময় আমি এই অ্যাপ্রুভাল করতাম না 3 বছরের। বাট নাও at this point of time you are coming and saying that you want to মানে রিনেগোশিয়েট উইথ টাফনার। মানে ফার্স্টলি তোমার ডিসিশনটা খুব whimsical ছিল, আর এখন রিনেগোশিয়েট করে ফিল্ড অ্যাফেয়ার্সে কী হবে? আমাকে মানে আমি যা বুঝলাম যে তাকে বলা হচ্ছে যে পয়সা কমালাম, দরকার বলে কিছু কার্যপরিধিও কমালাম, এভরিথিং ইজ ফাইন। আমি তো এটা বলতেছি না পয়সা কমান, কার্যপরিধি পয়সা বাড়লেও কমানো বাড়ানো এটা তো বিষয়, বাট দ্য থিং ইজ দ্যাট এটা কিন্তু কখনো কোনো প্রফেশনাল অ্যাপ্রোচ না। একটা আম্পায়ার এডুকেটর যখন আমি আনবো, সাইমন টাফেল, রাইট? হ্যাঁ সাইমন টাফেল, একটা আম্পায়ার এডুকেটর যখন আমি আনবো, আই নো হোয়াট আই ওয়ান্ট ফ্রম হিম। I want to develop my umpiring and all those things, and I want these things, and this for this I had to pay this much money. But now I'm renegotiating because someone might point fingers on me that they are having commission. That's a very it just does not give anything. It just does not prove anything. একটা সময় রিমেম্বার সাইফুল্লাহ, আমরা এই যে আমি এই মাঠের মধ্যে বসে আরে বিসিবিতে চলে ফেসবুকের মধ্যে, ডোন্ট ইউ গেট ইট? হ্যাঁ, মানুষ ক্রিকেটে ধরো আমি বলি বাংলাদেশ ক্রিকেটে হু ইজ দ্য বেস্ট প্লেয়ার ডু ইউ নো? আমার নিজের একটা ব্যক্তিগত আছে ওই মতো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেস্ট প্লেয়ার হচ্ছে যে প্লেয়ারটা ড্রপ হয়। হ্যাঁ, এটা তো দলের বাইরে যে প্লেয়ারটা যায় তাকে নিয়ে ফেসবুকে একটা বিরাট হাউস হয়। এবং অ্যাজ আ নেশন যেহেতু আমরা একটু ইমোশনালি ব্যাংক্রাফট, সো ওই কারণে আমরা ইমোশনালি ওই প্লেয়ারটার প্রতি খুব অ্যাটাচড হয়ে যাই। দাদা ভাই, আপনি যেটা বলতেছেন তাতে কি তাদের আসলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, নাকি তারা কোনো দায়বদ্ধতা নিতে চান না বা কোনো সমালোচনা আসলে সহ্য করতে পারবেন না? নাহলে এই সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে সেটার উপর বেস করে এরকম সিদ্ধান্ত নেবেন কেন? এটা কি পপুলিস্ট ডিসিশন? হ্যাঁ, এখন তো আসলে বিসিবিতে বেসিক্যালি পপুলিস্ট ডিসিশনের উপরেই চলে। যদি আমরা নাজমুল হাসান পাপনের এরাটাকে চিন্তা করি, তাহলে তো 85% ডিসিশনই ছিল যে কোন জিনিসটা মানুষ নিবে, কোন জিনিসটা মানুষ গ্রহণ করবে, নট কোন জিনিসটা এই বোর্ডের ভালো হবে, ক্রিকেটে ভালো হবে, কোন জিনিসটাকে যে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবো। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় কি যে অ্যাজ আ প্রফেশনাল বডি একটা জিনিস কিন্তু আসলে বুঝতে হবে সাইফুল্লাহ, এটা আমি তুমি যে কোনো অর্গানাইজেশন দেখো, যেসব অর্গানাইজেশনই পৃথিবীতে বড় হয়েছে, আমরা যে পৃথিবীকে একটা অর্গানাইজেশন হিসেবে ধরি, যেসব অর্গানাইজেশনই বড় হয়েছে, খুব হাসিটা খুবই খারাপ হাসি কথা বললাম, পৃথিবীকে অর্গানাইজেশন ধরো না। আপনি বলতেছেন যে অর্গানাইজেশন হিসেবে যদি ধরি, এটা না ধরার কি আছে? না, বিসিবিটা পুরোপুরি আমি অর্গানাইজেশন ধরি না, কর্পোরেট অর্গানাইজেশন ধরি না। বিসিবি ইজ আ মোর লাইক আ ফ্যামিলি কাম কর্পোরেট অর্গানাইজেশন। ওকে, এখানে যেগুলো হয় সেগুলো পরিবার, আমাদের পরিবারের অংশ, তাই আমরা তাকে এই জায়গায় ফিটিং করলাম। যে কোনো বড় অর্গানাইজেশন যে কোনো কিছু দেখো, সেগুলো তুমি দেখবে একটা জিনিস খুব কমন থাকে, all the decision does not suit the employees or the stakeholders.
দিস আর ভেরি কমন ফেনোমেনা এমন মানে কর্পোরেট ওয়ার্ল্ড, যে তারা যে সকল সিদ্ধান্ত নেবে তার সকল স্টেক হোল্ডারকে ওটা স্যুট করবে না। বিসিবি হচ্ছে কি একমাত্র কর্পোরেট অর্গানাইজেশন যেখানে তাদের মূল নীতি হচ্ছে কি সকলকে আমার হ্যাপি করতে হবে, সকল স্টেক হোল্ডারকে অ্যাট সাম ওয়ে অর দ্য আদার। আচ্ছা, মানে কয়েকটা তো আসলে সাইমন ট্রফিলে এটা ছাড়াও বেশ কয়েকটা অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন ওনারা, বেশ কয়েকটা সিদ্ধান্ত এসেছে। টনি হেমিং, জুলিয়ান উড অথবা অ্যালেক্স মার্শাল। তো মানে এই সিদ্ধান্তগুলো যদি আমরা একে একে যাই, টনি হেমিং এটাও কি একটা পপুলিস্ট ডিসিশন? টনি হেমিংস আই উড সে পপুলার ডিসিশনের চেয়ে বড় কথা হলো আই উড সে দ্যাট মানে probably there are times when I made mistakes, there are times when I really made mistakes because টনি হেমিংসকে নিয়ে আসছে কিন্তু তাকে সে তার ব্যাপারে যে আঙ্গুল তুলেছে, টনি হেমিংসের সব কাজ করছে কিন্তু মাহবুব ভাই, মাহবুব নাম। এবং টনি হেমিংসের যাওয়া আসাটা কিন্তু ইজ মোর লাইক আমরা আছে না যে লোনে লোক দেই, বার্সেলোনা থেকে লোনে প্লেয়ার নেয় এরকম, হ্যাঁ ভাড়া খেতে আসছে। সো মাওয়ানাম যখন টনি হেমিংস তখনই ছাড়ছে যখন হি আন্ডারস্টুড দ্যাট দুটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়। এক হলো মাহবুব ভাই তখন ভাবতেছিল যে আমার কথায় বোর্ড চলবে না, আমি যেভাবে চাপবো সেভাবে বোর্ড চলবে না, সো আমরা টনি হেমিংসকে বাইরে পাঠাই দিই, তাহলে অন্তত বোর্ডের বেতনটা বাঁচে, টাকাটা বাঁচে। আর সেকেন্ড কথা হচ্ছে কি তার কাছে ইয়ে ছিল না, টনি হেমিংসের সাথে কাজ করতে হবে, ইকুইপমেন্ট ছিল না। ইকুইপমেন্ট একটা বড় ব্যাপার। তার সাথে তার টনি হেমিংসের মেন কাজটা কি? টাস্ক ম্যানেজমেন্ট। টাস্ক ম্যানেজমেন্টের মেন কাজটা কি? টাস্ক ম্যানেজমেন্ট করবে তাদেরকে নিয়ে কাজ, লোকজন ছিল, সেই মানব সম্পদটাই ছিল, রিসোর্সটাই ছিল না। এখন সে ওই ধরনের একটা রিসোর্স নিয়ে আসছে। বিকজ আই ডোন্ট থিঙ্ক যে টনি হেমিংসের যদি ইয়ে ধরো, মানে একটা খুবই ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে খুবই বিদ্যমান। এই মাঠটায় যেখানে বসে আছি, এই মাঠটায় কিন্তু মানে সেন্টার উইকেটের দায়িত্ব কিন্তু টনি হেমিংস না। ওকে, সে একটা টাস্ক ম্যানেজমেন্ট করবে, টাস্ক ম্যানেজমেন্ট ফর দ্য অল ওভার বাংলাদেশ। সে একটা মানব সম্পদ মানে তৈরি করবে যে মানব সম্পদ আর কি বিভিন্ন জায়গায় টাস্ক বসাতে পারে। এখন এই যে আমরা যে লিখতেছি টনি হেমিংস রিপ্লেসেস গামিনী, বাট দ্যাট ইজ নট দ্য কেস বিকজ দে আর বোথ ডিফারেন্ট রোলস অলটুগেদার। ইয়েস, গামিনী থাকবে না, হয়তো এখানে অন্য কোনো লোক আসতে পারে, হয়তো টনি হেমিংস নিজেও করতে পারে, বাট অ্যাট দিস মোমেন্ট it's not right that Tony Hemmings is replacing Gamini. He has been appointed in a new role. Totally different role. সে গামিনীকে রিপ্লেস করে নাই, সে আরো 100টা গামিনী বানানোর জন্য আসছে। He will just develop people who can match Gamini. Soil science জয়েন করছে, হ্যাঁ ওদেরকে ডেভেলপ করবে। সো এই ডিসিশনটাকে আমরা বিমজিক্যাল বলতে পারি না, এই ডিসিশনটা ইজ আ গুড থট ডিসিশন। এখন একটা কথা সেগুলো বলি, মানে উই আর টকিং ইটস নট ওয়াইজ টু ক্রিটিসাইজ এভরিথিং, বিকজ সব কিছু তারা ভুল করলে বোর্ডটা আমরা চলতে পারবো। তবে ইদানিং মানে লেটে আর কি 50-50 হলেও হয়, অনেক সময় মনে হয় যে 80-20 হয়ে যাচ্ছে, মানে ভুলের পরিমাণ 80, ভালো পরিমাণ 20। ওই অ্যানাউন্সমেন্টগুলা যেগুলো আসছে, স্পেশালি টফেলেরটা যখন আসছে, তখন এটা কি ভাই মানে আপনার মনে মানে যেটা বললেন যে পপুলিস্ট, সাইফুল্লাহ যে ওয়ার্ডটা ইউজ করলো, আর ওই ফারুক ভাইয়ের চলে যাওয়া, বুলুর ভাইয়ের আসার পরে আমার ধাম বেশ কিছু বড় নাম রিক্রুটমেন্ট, হ্যাঁ মানে ছাড়া হলো যে হ্যাঁ আমরা তার সাথে কথা বলতেছি, সে আসবে, একটা কিউরেটর কোর্সও হয়ে গেল মনে হয়, কেউ এসে করে গেছিল ফরেন ওয়ার্কশপ, ওটা নিয়ে আমরা ডিসকাস করার পরে। তো এরকম বেশ কিছু ইভেন্ট, খুব চটকদার ইভেন্ট আর কি আমাদের সামনে আসছে, একটার পর একটা, হয় ওয়ার্কশপ আনলে। এগুলা কি তুমি চটকদার বলবা? কতটুকু লং টার্ম ইফেক্ট ফেলছে এটা মানে আতিফ ভাইকে ওই তখন কোশ্চেন করার পিছনে কিন্তু পয়েন্টটা এটাই যে নিয়োগগুলা বা অ্যাপয়েন্টমেন্টগুলা হলো, সেগুলো হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মানে আপনি যদি এক কথায় বলতে চান তাহলে আতিফ ভাই বহুল আলোচিত কোথায়? অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা বড় একটা ব্যাপার, মিডিয়াতেও হয়তো কিছু গামিনী ডি সিলভা মানে আসলে ব্যাপারটা কি সেই জিনিসটা বোর্ডও ওইভাবে কখনো বললেও হয়তো ছাড়া কথা বলেন, অথবা মানে পুরা ওই রকম ক্লিয়ার কাট ব্যাখ্যা আসলে তারাও দেন না।
হ্যাঁ, এর বাইরে একটা আছে হচ্ছে অ্যালেক্স মার্শাল, যেটা ইন্টিগ্রিটি ইউনিট, মানে ওটা ইনহেলস করার জন্য বোর্ড বলা হচ্ছে। সেখানে বিপিএল নিয়ে কথা বলতে গেলে তো আসলে শেষ হওয়ার নয়। তো মানে জুবাই যে ওয়ার্ডটা ইউজ করলো যে চটকদার, এটার সাথে কি আপনি একমত, বা টু সাম এক্সটেন্ট একমত কিনা? এখন আমার নাকি সাইমন টাফাটার ব্যাপারে আমার যেটা নিজের ব্যক্তিগত মানে মানুষজন থেকে যা শুনছি, যা মনে মানে এখন এটাও একটা সেকেন্ড অ্যান্টি আইসিসি। সেটা থেকে যে তার কিন্তু আইসিসির সম্পর্কটা ভালো না। হ্যাঁ, যেহেতু আইসিসির সম্পর্কটা ভালো না, শুধু বোর্ডটাকে এনে মানে বেদার ডেভিল মানে পুট সৈকত মাসুদ and others yet risk is one area that they might be thinking. But the question is why they are knowing it after appointing him. আর সেটা এত দ্রুত অ্যানাউন্স করলোই বা কেন? না, দ্রুত অ্যানাউন্স করলো বিকজ এটা তো টি-20 যুগ না। ও সরি, মানে আমাদের তো আমরা তো এটা এখানে তো- টি-20 খেলতে আসছি। হ্যাঁ, আমাদের বোর্ড টি-20 খেলবে। হ্যাঁ। টি-20 বলতে প্রতি বলেই মারতে হবে, এখানে তো কোনো মানে ইয়েটে নাই, জাস্ট বল পড়বে আর মারবো। ট্রাসওয়েল পড়ছে মারছে, অ্যালেক্স মার্শাল বল পড়ছে মারছে। এটা তো এখানে তো ডিফেন্স কোনো রীতি নেই। সেটাই না, নামগুলা ভাই খুবই হাই প্রোফাইলের। না, সেটা তো অবশ্যই আমার জন্য তো, আমার ব্যক্তিগতভাবে আমার জন্য তো খুবই লাভজনক, বিকজ একটা করে পিস বাড়ে ইন্টারন্যাশনাল। এটা আসলে অবশ্যই। হ্যাঁ, না, ওইটা মানে ধরেন ওই আপনি যেটা বলতেছেন যে বললো আর মারলো আর কি, হ্যাঁ, তো এটা দিয়ে কি আসলে বোর্ড মানে ন্যাশনাল ক্রিকেট টিম বা সবাইকে কি বলছে নাকি যে টি-20 এভাবে খেলতে হয়? চলতেছে তো না। আমি আসলে বুলবুল যখন আসছিলেন তখন কিন্তু আসলে তিনি তো মানে একইভাবে দুই ধরনের কথা বলছেন, ট্রিপল সেঞ্চুরি এবং টি-20 হ্যাঁ মানে দুইটারই এক্সট্রিম লেভেল। হ্যাঁ, ওডিআই বলে যেটা খেলা আছে ওইটা কিন্তু তিনি ভুলে গেছিলেন। ওডিআইয়ের অবস্থা যেরকম তাতে আসলে আমাদের ওডিআইটাই বেশি ইয়ে করে, এবং ওই বুলভাইয়ের মাথায় ওডিআই নাই, আমাদের র্যাঙ্কিংও ওডিআই ওই যায় তলা নিতেই 10-এ নেমে গেছে আমরা। ওইরকমই। ওরকমই মানে আমার কথা হচ্ছে কি যে আমি ডিসিশন নিব, আমি ডিসিশন খালি একটা কেন, আমি অ্যালেক্স মার্শাল কেন, অ্যালেক্স মার্শালের থেকেও উঁচু মানের কোনো লোককে নিয়ে আসবো। আমি সাইমন কেন, সাইমন থেকে বড় নিয়ে আসবো, কেটেল বড়কে নিয়ে আসবো, অন্য কাউকে নিয়ে আসবো, যে কাউকে নিয়ে আসবো, আমি কাজও করাবো, সব কিছু করবো, বাট আমার জানতে হবে আমি কেন আনতেছি। আমি ডিসিশন নেওয়ার পরে যেন শুনতে না হয় যারা ডিসিশন নিচ্ছে তাদেরকে, যে আপনি কি জানেন তার সাথে আইসিসি কি সম্পর্ক। ভাই মানে বিপিএল ওইটাই পারপাসটাকে কোশ্চেনে ফেলে, কেন আমি আনলাম, হ্যাঁ কেন নামগুলা দিলাম, কেন আওয়াজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, কারণ আনলাম কেন আমি বলি, আনলাম হচ্ছে কি এগুলোর টিজার, সেটাই। মানে মুভির টিজারের মতো। মুভিটা কবে আসবে? ওই মুভিতে মুক্তি পাবে না? মুক্তি পাবে না? ওই আমাদের সংস্কৃতি উপদেষ্টার কোন একটা মুভি আছে, ওটার মতো হয়ে যাবে নাকি? না না, অনেক মুভি কিন্তু ইয়েতে থেকে যায়, সেন্সার বোর্ডে কিন্তু আটকে যায়। না অবশ্যই। আবার অনেক মুভি কিন্তু ওই যে লাস্ট 4-5টা শটের জন্য কিন্তু মুভি রিলিজ হয় না। লট অফ মুভি যেটা কিন্তু 2000 সালে হয়েছে 2025 রিলিজ হচ্ছে, বিকজ 5টা শট হয় নাই। আমি একটা ঋষি কাপুরের মুভি দেখছি যেটাতে ঋষি কাপুর মারা গেছে, পরে ওনাকে অন্য করে, ইউ রিমেম্বার একটা মুভি রণবীর কাপুর বলছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে সো এই মুভিটা কবে হবে, মানে মানে কবে হলে আসবে, এটা তো ইটস $1 মিলিয়ন কোয়েশ্চেন। এবং কবে হলে আসবে এটার জন্য তো আমাদের বোর্ড ডিরেক্টরের প্রতি রাতে মিটিং করতেছে। আচ্ছা, কবে হবে যখন ব্যাপারটা আসতেছে, ইলেকশনটা কবে হবে বিসিবির এটাই তো আদৌ কি হবে? মুভিটা। আচ্ছা, এইসব জিনিসগুলো তো সব ইলেকশনের ইয়ে আর কি, মানে ইলেকশনের মুভি যদি আপনি চিন্তা করেন, তাহলে ইলেকশন থেকে হচ্ছে- যে একটা মুভি চলে হ্যাঁ হ্যাঁ, এটা যদি মুভি হিসেবে এগুলো সব item song। মানে এখন কি আছে এই যে এইসব যে এই যে আইটেম সং, রিলিজ দিয়ে মানে মানুষজনকে হাইপ করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দিস আর দ্য আইটেম সং, তো যে আমরা তাহলে- এই জিনিস করতেছি, তাহলে সো ইউ মাস্ট বি ব্যাকিং আস সো দ্যাট উই ক্যান কমপ্লিট আওয়ার ড্রিম। প্রি প্রোডাকশনের কাজ কি শুরু হয়েছে, মানে সবকিছু মানে শুটিং এর আগ পর্যন্ত যেগুলো মানে প্রি প্রোডাকশন বলে সম্ভবত, সেদিন আমার ফিল্ম মেকার ফ্রেন্ড আছে, সে বলছে তো প্রি প্রোডাকশনের কাজ কি আছে, মানে কোন পর্যায়ে আছে আসলে? এখন তো মানে প্রশ্ন থেকে মুভি তো অনেকাংশেই শুটিং হয়ে গেছে, বিকজ ডিরেক্টর সবাই জানে যে কি মুভি হচ্ছে। আচ্ছা, শুটিং হয়ে গেছে। শুটিং তো অনেকটাই হচ্ছে, অনেক জায়গায় অনেকটুকু শুটিংই শেষ, বাট দ্য বিগেস্ট প্রবলেম ইজ দ্যাট মুভির এখনো স্টার কাস্টিং একটা বাকি আছে। আর যেগুলো হয়েছে মানে রোল আছে, ধরো আচ্ছা, স্টার কাস্টিং বাকি আছে। হ্যাঁ, ধরো কাশেম নামে একটা চরিত্র আছে, কিন্তু এই কাশেম চরিত্রটা কে করবে সেটা সেই হাসেমকে এখনো খুঁজে পায়নি। নামও তো বদলে যেতে পারে ভাই। না, আমি জাস্ট বলতেছি, মানে জাস্ট বলবো যে ডিরেক্টর বোর্ডের ধরো একটা ফোর্স আছে খালি ওই
এই পোস্টার কে বসবে এখনো বোর্ডে, মানে এটা নিয়েই চলতেছে এখন, এটাই আর কি। নাও ইটস আ ভেরি, মানে নাও ইটস বিভিন্ন জায়গায় বেসিক্যালি কাস্টিং ডিরেক্টরের জবটা ইম্পর্টেন্ট। কাস্টিং ডিরেক্টরটাকে ভাই এই মুহূর্তে এটা একটা বিরাট পোস্ট। কাস্টিং ডিরেক্টর আগে একজন ছিলেন, এখন আদি ভাই আপনার পডকাস্টে ক্রিকেটে করতেছিল মুভি? এখানে থাকলে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছেন। ওকে, ইফ ইউ ডোন্ট লাভ বাংলা মুভি, ইউ হ্যাভ নো রাইট টু ওয়াচ বাংলা মুভি নাকি এটা সোপ অপেরা? ইফ ইউ ডোন্ট লাভ মুভি, ইউ মানে মুভি না সোপ অপেরা? না মুভি ধরো, এটা সোপ অপেরা না, সোপ অপেরা একটু বেশি ভার্স হয়ে গেল। তুমি যদি সিনেমা ভালো না বাসো, তাহলে বাংলাদেশ ক্রিকেট ফলো করা বা কভার করার কোনো যোগ্যতা তোমার নাই, বিকজ ইউ ক্যান অলওয়েজ রিলেট। আই লাভ মুভিজ। হ্যাঁ, সো ইউ ক্যান রিলেট যে এই মুভিটার মতো এরকম ঘটনাটা। না নাকি এটা একটা মুভিটা হচ্ছে আসলে জীবনের দর্শন না। হ্যাঁ হ্যাঁ, ক্রিকেটটা তো জীবনের দর্শন। হ্যাঁ, মুভি নাকি একটা সিরিজ বলতে পারি। হ্যাঁ, মানে সিজন বলা যায়। মানে কয়েক এখন হ্যাঁ, season- তুমি কয়েক এখন season- নেটফ্লিক্সের যুগে আছো, হ্যাঁ, হ্যাঁ। ইউ আর অলওয়েজ গোয়িং ফর সিজন 1 সিজন 2, সো সেটাই। আই আন্ডারস্ট্যান্ড, এটা তো আই ডোন্ট হ্যাভ ইন মাইন্ড। বাট বাংলাদেশ ক্রিকেটটা খুব মানে সহজ সরল গতিপথে চলে না, এটা এই মুভির মতোই চলে। লট অফ ক্লাইম্যাক্স, লট অফ ইমোশনস, লট অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং সেটা মানে পিকে যায় হচ্ছে বিপিএল যখন হয়। বিপিএল তো পিকে যায় হচ্ছে গিয়ে যখন তোমার ইলেকশন হয়, আচ্ছা ইলেকশন। বিকজ ইলেকশনই আসলে 4 বছরের এই গতিপথটা ইয়ে করে তো। So ধরেন that is the আপনাকে time when হ্যাঁ, আপনাকে everything- এর আগেও কোশ্চেনটা করছিলাম যে বিসিবি ইলেকশন হবে কি হবে না, বা হলে আসলে কবে হবে, মানে সেই কোশ্চেনের অ্যান্সারটা কি এখন আপনার বদলেছে? এটুকু বলা যায় বিসিবির একটা বড় অংশ 25 তারিখে তফসিল ঘোষণাকে মাথায় রেখে কাজ করতেছে। 25 সেপ্টেম্বর, আগস্ট। অগাস্ট। ওকে, তারা মাথায় রেখে কাজ করতেছে এবং বেশ জোরে সোরে কাজে নামছে। ঘোষণা করতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট সমস্যা আছে। আমি জাস্ট ইলেকশনের একটা যেই বলি, একটা ছোট উদাহরণ দিলে তুমি বুঝতে হবে যে ইলেকশনের ইয়েটা দামাদুলটা কীরকম বাড়ছে। এনসিএল ময়মনসিংহকে নিয়ে আসছে, হুম, এবং যদি ভিতরে কোনো খোঁজ খবর নাও, তুমি জানবে যে দিস ওয়ান অফ দ্য ইলেকশন প্লয়। ময়মনসিংহ উড হ্যাভ ডিস্টার্বটেড দিস ইলেকশন প্রসেস। ময়মনসিংহ এবার এনসিএল না ঢুকালে এটা তাদের জন্য একটা ইলেকশন পারপাস, তার জন্য এটা একটা ঝামেলা হতে পারত। বিকজ ময়মনসিংহ থেকে যারা যে সকল ইয়েরা আছেন, মানে কাউন্সিলর বা যে সকল মানে সংগঠকরা আছেন, দে হোল্ড আ বিগ রোল ইন দ্য ডিভিশন ডিস্ট্রিক্টস, সো উই কিপ দেম হ্যাপি। আই এম নট আন্ডারমাইনিং যে ময়মনসিংহ এইভাবে আসছে। ওকে, Mamachi always a deserving year. I've got two questions, very valid questions about it. That these are league basis year, so you don't have to, you don't have to give us that bullshit that 8 even number ইয়ে করা উচিত। This was total crap. ঠিক আছে? But still ঢাকা মেট্রোকে বাদ দেয় এবং ইয়েকে ময়মনসিংহকে ইনক্লুড করা is or perhaps can be considered as a move directing towards the election, because যারা এখানকার নীতি নির্ধারক আছে তারা কিন্তু বোর্ডে আসবে হচ্ছে গিয়ে ক্লাবের হাত ধরে। ক্লাবের সংখ্যা কিন্তু 12টা প্রিমিয়ার লিগে। মানে বিসিবির এই ব্যাপারটা যে 12টা ক্লাবের পরে হ্যাঁ, ক্লাবের হাত ধরে আসলে, যে ক্লাবের হাত ধরে আসলে তুমি পেছনে হবে, এটা কিন্তু ইয়ে নাই। ইউ নিড সাম ব্যাকিং ফ্রম দ্যাট ডিভিশন ডিস্ট্রিক্ট। সো যারা ক্লাব ধরে প্যানেল বানানোর চেষ্টা করতেছে, তারা ডিভিশনাল ডিস্ট্রিক্টকে সাথে রেখেই করতে হবে, or else it will be a big problem. Another thing is that I won't be surprised if this election get postponed ফর হাউ লং? postponed due to legal complications. তো এই ডিভিশনের কথা যেটা ফ্রম হুইচ পার্ট? বিসিবি কথা বলছে একটা অ্যাডক কমিটি, হ্যাঁ, তুমি যদি তফসিল ঘোষণা করতে অ্যাডক কমিটি থেকে করতে হবে, চলমান অ্যাডক কমিটি থেকে করতে হলে সেটার ইয়ে নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলতে পারে, ডিভিশন থেকে ভাই, ডিভিশন ডিস্ট্রিক্ট সব জায়গা থেকে তুলতে পারে, ইন দ্য সেন্স যে এই চলমান অ্যাডক কমিটিটা করছে কে? সরকার সরকার, সরাসরি সরকার করছে। বেড়ে চলমান অ্যাডক কমিটিটা করার কথা ডিসির, ডিসি লোকাল অর্গানাইজারদের। লোকাল অর্ডারের ইয়ে। সো এগুলো নিয়ে যদি কেউ কেস মোকদ্দমায় যায়, সেটা খুব সারপ্রাইজিং হওয়ার কিছু নাই। আর তা না হলে তার করতে হবে আগের কাউন্সিলর দিয়ে, যেটা প্রায় অসম্ভব। এই মুহূর্তে তো সময় তাহলে না। তো নেও মানে সিনের হ্যাঁ, তো চলমান এই অ্যাডক কমিটি থেকেই হতে পারে, হুম, প্রোভাইডেড এই যারা নীতি নির্ধারক তারা পুরো গ্রুপটাকে সবাই একই পেজে আর কি।
একই ইয়েতে এনে আচ্ছা মানে আপনি যেটা বলতেছেন কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। মানে এখানে একটা আর কি মানে যেটা হোক আতিফের বলছে ক্লাব ভার্সেস ডিভিশনের একটা ব্যাপার সবসময় যেটা ছিল। কারণ কি এবার বলি আমি একটা কথা, ওটা এবার আছে। কিন্তু এরকম ব্যাপারটা না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিলেন পাপন নিয়ে প্রেসিডেন্ট, এবং যারা ভোটে ঢুকলেন সবাই বললেন হ্যাঁ পাপন ভাইকে দিয়ে দেন ভোট। হ্যাঁ, কারণ কিন্তু national- এটা উপর থেকে কল আসছে। সো দিস ইলেকশন আমি মানে দেখে যেতে চাই যে একটা সুন্দর মারামারি না মানে আই মিন ফাইটিং ইলেকশন হয়। কারণ এখানে তো তুমি কোনো সরকারি ইয়ে পাবা না, এখানে তো ওই যে টপ লেভেল থেকে কেউ বলতে পারবে না যখন ইলেকশন করার টাইম, ঠিক না? সেটা কি বলতে পারবে না? না মানে মানে বলা আমি এটা সরাসরি বলতেছি, বলতে না পারলেও হ্যাঁ, এই সরাসরি তো অনুমোদন অবশ্যই বলার সুযোগ নাই, সেখানে তো আসলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়ে যাবে। কিন্তু আমরা রিসেন্টলি টপ লেভেলে যে চেঞ্জ দেখছি, হ্যাঁ, সেখানে কি মানে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স আছে কিনা সেটা তো মানে ধরেন মোটামুটি গভর্নমেন্ট ইনফ্লুয়েন্সের কথা, কারণ উনি এসেছিলেন তো আসলে এনএসসি মনোনীত ওই ওটাই। গভর্নমেন্ট ইনফ্লুয়েন্সের কথা বললে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স দিয়েই তো এই ভোটটা চলতেছে। হ্যাঁ, তো তাহলে Because আসলে ফারুক এটা ভাই- বলতে পারবে না। আনাটাও যেমন গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স, ফারুক ভাই বের হওয়াটাও গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স। বিকজ on a proper world, in a proper world আর কি, আইডিয়াল ওয়ার্ল্ড। ideal world, what would have happened? মানে what best big thing could have happened if সে 5ই আগস্ট হইলো, তারপর কি হইতে পারতো? একটা আইডিয়াল ওয়ার্ল্ডে কি হতো, বাবানা টেক্স ওভার or the senior official who is still here can takes over. তারা ডিসাইড করতো যে কে হবে, কি হবে যারা আছে। ঠিক না? কিন্তু সেটা তো সেটা তো হয়নি। সেটা হয় নাই। কালকে পরশুদিন ইয়ে দেখতেছিলাম আপনার আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা বলতেছেন যে ফারুক ভাইয়ের ব্যাপারে অনেক কমপ্লেন ছিল, তাই তাকে বের করা হয়েছে, এই করা হয়েছে। বাট ফারুক ভাইকে তো তারাই নিছিল, তাই নিছিল না? না, আমার পয়েন্ট হচ্ছে সেটাই হ্যাঁ, যে ফারুক ভাই কালকে যে ধরনের ক্লেম করছে মানে একটা টিভি মানে চ্যানেলে channel. নট মানে যে ধরনের ক্লেম করছে, ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস। সরাসরি বলছে। সো এগুলো ডার্টি, দিস থিংস আর ডার্টি আর নট গুড ফর ক্রিকেট। তো ওখানে একটা কথা মানে বলছিল যে বুলুল যেদিন করাপশনে হ্যাঁ, হাত দিবে সে corruption এ লাস্ট একটা হাত দিবে, ঠুকবে। আরো একটা কথা বলছিল যে রিফর্ম শব্দটাই এখন উঠে গেছে সব, কনস্টিটিউশন রিফর্ম থেকে শুরু করে আমি এগুলো কোথাও শুনি না। উনি বলার পরে হঠাৎ আসলে মাথা হলো, আমরাও তো এই প্রশ্ন করি না, অনেক 2-3 মাস হয়েছে, তাই না? আমরা তো এগুলো করে আসছি কত। মানে সেটা থেকে তো কি তাহলে সরে এসছে, কারণ মাঝখানে ওই ক্লাব যখন ব্যাপারটা রিভল্ভ করলো একটা মানে কনস্টিটিউশনাল রিফর্ম যেটা হচ্ছে করা শুরু হয়েছিল ভারতের ওই সময়ে ওই টেনিউরে, তারপর তো মানে ক্লাবের অর্গানাইজাররা যেভাবে আসলে এটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে, তখন তো আসলে দেশের ক্রিকেট কেম টু স্ট্যান্ড, তাই তো? তো তাহলে কি ওইটা মানে ওখানেই শেষ? না, কমিটি তো আছে, না কমিটি নেই, কমিটি হয়ে আছে, মানে ওই রিফর্ম কমিটি রিভিউ কমিটি নেই, রিভিউ কমিটি অ্যাবলিশ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওটা তো বললাম না, এখানে press conference হলো, নাজমুলকে abolish করা হলো। আচ্ছা, ওটা নতুন করে না ওটা ওয়ান অফ দ্য ডিমান্ড। নতুন করে না রাখা হইলো, নতুন করে কি পরে আবার করা হয়েছে? সঙ্গে সঙ্গেই বলা হয়েছে নতুন করে আরেকটা। নতুন একটা কমিটি গঠন করা হবে। সেটা করা হবে, কিন্তু অনেকগুলো মানে কমিটি, আপডেটটা আসলে আমরাও নিই নাই বা অনেকগুলো তারাও কমিটি অনেক কাজ করে মানে করে ফেলছে, মানে কমিটি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। বিপিএল থেকে শুরু করে আরো অনেকগুলো আর কি। হ্যাঁ, ওটা তো তোমার ওই ওটা কমিটি, আসলে- রিফর্ম কমিটির তো কাজ করতে হলে ওটার এনএসসি মনোনয়ন লাগবে। আচ্ছা হাতি ভাই, মানে ইলেকশনের বাইরে বিপিএল কি হবে বা না হওয়ার মতো কারণ আছে? বা হলে কি যে উইন্ডোতে আছে সেই উইন্ডোতে ওই সেই সাইজেরই বা সেই ডিউরেশনে বা সেই কলেবরে হবে কিনা? কারণ বিপিএল এর ধরেন সবসময় যেটা দেখি যে মানে অতীত হিস্টোরিক্যাল যে কন্ট্রোভার্সিগুলো সেগুলাই আসলে ছাড়ে না। কারণ এই 2 দিন আগে মনে হয় চিটাং কিংসের ওনার কিছু ক্লেম করলেন, মানে এই ব্যাপারটা তো আসলে মানে অনেক দিনের। না, জিরাক ডিফর্মের ব্যাপারটা একটু মেন্টাল ক্লিয়ার করি। আচ্ছা, এটা মানে একদম বুঝে বলতেছি যে তারা বিসিবি থেকে তাদের কাছে 42 কোটি টাকার 46 46 কোটি টাকা, আচ্ছা 46 কোটি টাকা দিয়েছে, ক্লেম করছে বিসিবি থেকে। বাট বিসিবি ডাজ নট হ্যাভ দ্যাট রাইট টু ক্লেম ইট অ্যাট দিস মোমেন্ট। ওকে, কেন বলি? বিকজ তার একটা আরবিট্রেশন চলতেছে। আরবিট্রেশন বিসিবি শো করে নাই, একদিনও তো আসে না। না, আরবিট্রেশন চলতেছে এবং সেটাকে স্টে করা। তাই বলে তোমার আমার মধ্যে একটা কেস চলতেছে। হ্যাঁ,
আমার কোনো রায় আসে নাই, না আমি কিন্তু তোমাকে খুনি বলতে পারবো না। না অবশ্যই না। হ্যাঁ, কেসটা তাকে শেষ দিতে হবে, রায় আসতে হবে। রায় আসতে হবে, তারপর তারা এটা করতে হবে। এটা কি হয়েছে আমি বলি, এটা হচ্ছে কি যে তারা 12% ধরে অ্যাকাউন্টস বানায়, ওটা তাকে দিয়ে দিচ্ছে। ইন্টারেস্ট রেট মানে অ্যাকাউন্ট 12% মানে ওই টাকার উপরে 12% ধরছে টাকাটা, মানে যেটা রেট ওই রেটে ধরছে এবং ওইভাবে বানায় ওইভাবে দিয়েছে। ভেরি ভেরি লজিক্যাল। অ্যাকাউন্টসের পক্ষ থেকে অ্যাকাউন্টসে আমি আপনার থেকে আমি এই আমার টাকা পাই, ওই আমার টাকা আজকে নিয়েছি, আমি তো এইভাবে ধরে দিব, আমি একটা 12% পাইতাম, বলুন সামথিং লাইক দ্যাট। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট তুমি তাকে আরবিট্রেশনটা শেষ দিবা। সে আমাদের প্রেস কনফারেন্সে বলা হলো না আরবিট্রেশন আমরা কন্টিনিউ করবো। তা যতক্ষণ আরবিট্রেশন কন্টিনিউ করতে থাকবা তখন পর্যন্ত চিরাং কেসে কি হবে? কি হবে মানে এটাতে বিগ কোয়েশ্চেন না, চিরাং কেসে কি হবে? আরবিট্রেশন কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, দুটো জিনিস হতে পারে। একটা জিনিস কিন্তু হয়, এটা কিন্তু দেখবা অনেক সময় হয় যে খেলোয়াড়দের ক্ষেত্রে হয়, দেখছি অনেক সময় যে কোনো খেলোয়াড়ের নামে কোনো ক্লেম আসলে এবং যদি তার বিরুদ্ধে অনুসন্ধান চলতে থাকে, দেয়ার আর সার্টেন ফেডারেশন যারা বলে যে এই খেলোয়াড়কে আমরা আমাদের খেলা বন্ধ রাখলাম সিলেকশন until he is cleared. That can be one way of solving this problem, যে আরবিট্রেশন শেষ হোক, তারপরে যদি ক্লিয়ার হয় তখন আমরা নিব। এখন আপাতত তাকে আর আমরা মানে নিতে পারছি না বা দিচ্ছি না, because they are going to legal arbitration with him. But before legal arbitration is completed, you cannot say that we are chopping this team off. লিগ্যাল সিচুয়েশন তো এক্সিস্ট করতেছে 2013 থেকে। হ্যাঁ, লাস্ট ইয়ার খেলছে। হ্যাঁ ঠিক আছে, ফারুক ভাই একটা এটা নিয়ে। হ্যাঁ, কারণ ফারুক ভাই যে কাগজটা সে বলতেছে এগ্রিমেন্টের কাগজ, এই এগ্রিমেন্টের কাগজ তো তাকেই দেওয়া হয় নাই। কারণ ওই এগ্রিমেন্টের কথা বলে মনে পড়লো যে এগ্রিমেন্টের কাগজ এখন অনেক এগ্রিমেন্টের কাগজ আছে, যেখানে কাগজ কেউ পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, হ্যাঁ পাওয়া যাচ্ছে না। কিন্তু সবাই সাইন করছে, কিন্তু কেউ এখন কাগজ পাচ্ছে না। সো বিপিএলটা আমি আশা করি বিপিএল হবে। ভাই তামিম খেলবে বিপিএলে? যদি ইলেকশন করে তাহলে কিভাবে খেলবে? তাহলে হাসতেছেন কেন? আসিফ ভাই লাফিং, মানুষটা যখন তামিম, তাকে নিয়ে কিছু বলা যায় না। স্মাইলি। উনি এনসিএল টি20 দিয়ে কাম ব্যাক করবে, হুইচ ইজ এ ভেরি গুড নিউজ। সো না মানে এটা তো আসলে ধরেন এই জুবাই, মানে আমি যেটা বুঝি যে তাদেরকে নিয়ে যে তারা কেন খেলবে, রিটায়ার করছেন খেলবেন, কিন্তু তারা তো আসলে এটা খেলবেন কারণ তারা বিপিএল এ খেলবেন। বিপিএল এ তারা যদি খেলতে চান তাহলে তো ফ্র্যাঞ্চাইজি পাবে, তো সেক্ষেত্রে তাহলে এনসিএল টি20 খেলতে হ্যাঁ সেটাই না, এনসিএল তাই না? খেলবে এটা নিয়ে। হ্যাঁ মানে সবাই বলতেছে কেন খেলবে, ওটাই বলতেছি কেন যে খেলবে না? মানে ধরেন ওই যে ট্রল বা এরকম সমালোচনা হচ্ছে না, যে তাই কেন আর চলা হবে কেন? নতুনদের জায়গা আপনার থেকে খেলা দিচ্ছে না কেন? খেলতে সেটা তো গেলে- আসলে আমি একটা জিনিস, আমি সারা জীবন এটা আমার তার সব সম্পর্কে উদ্যোগে আমি ইয়েকে একবার সেলুট করি, মানে মাহমুদুল্লাহ রিয়াদকে। মাহমুদুল্লাহ রিয়াদকে যখন ওই যে তার ক্যাপ্টেন্সি টি20 ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে কেড়ে নেওয়া হলো, তখন তাই কিন্তু বলা হয়েছিল যে ইউ রিটায়ার। তখন সে কিন্তু বলছে না ভাই আমি খেলবো, আপনি নিবেন না নিয়েন না, আমি খেলবো ভাই। দেন পারফর্ম করে কাম ব্যাক করছে। হ্যাঁ, সো দ্যাট ইজ গাটস, দ্যাট ইজ রিয়েল গাটস। সো তারা খেলতে চাইলে এটা তো তাদের, দে অল হ্যাভ দ্য রাইটস টু প্লে। টাইমের খেলাটা আসলে আমার কাছে মনে হয় যে শারীরিকভাবে তিনি যে অবস্থানে আছেন, না এটা তো উনি পুরো টুর্নামেন্ট খেলবেন না, তাহলে সেরকমই তো হিন্ট দিচ্ছেন না যে খেললেও আসলে কয়েকটা ম্যাচ, বাট জাস্ট বিকজ মানে বোঝার জন্য। আচ্ছা মানে বিপিএল এর ধরেন ওই আগের তাদের কিন্তু তারা যদি খেলেন হ্যাঁ। এবং যদি তারপরে যদি ইয়ে পড়ে, মানে এই বোর্ডে হওয়ার পরে যদি খেলেন, বোর্ডে কি হওয়ার পরে, ইলেকশন হওয়ার পরে যদি খেলেন, ইলেকশন হলে উনি ইলেকশন করবেন, হ্যাঁ আশা করা যায় তো নির্দিষ্ট থাকবে। তাহলে কি খেলবেন? না তো যে ওই না, যদি খেলেন তাহলে কিন্তু রোলগুলো যে রোলের কথা বললেন, কাস্টিং ডিরেক্টর, ওখানে মনে হয় তার নামটা আছে কাস্টিং ডিরেক্টর লিস্টে। না তাহলে তো তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে না? না, তাহলে ইতিহাস হবে, কারণ না ইতিহাস তো হবেই, কিন্তু পার্লামেন্ট মেম্বার হয়ে মাস্টারবি খেলছে, সেটা তো আলাদা হিসাব। কিন্তু বোর্ডের ডিরেক্টর হয়ে তামিম খেলছেন, উই শুড বি পার্ট অফ হিস্ট্রি, ইজন্ট ইট? মাস্টারবি পার্লামেন্ট মেম্বার হয়ে খেলেন নাই, সেটা তো অন্য সাকিব হাসান পার্লামেন্ট মেম্বার হয়ে খেলেন নাই, সেটা তো অন্য খেলছেন না হিসাব। খেলেন হ্যাঁ, নাই, খেলছেন তো অবশ্যই। হ্যাঁ, এটাও তো হওয়ার কথা না। না হওয়ার কথা না, সেটা তো আসলে ডিরেক্টলি কিছু না, মানে না, হতে না, পারে। যদি ওইটা হতে পারে তাহলে এইটা হতে কেন অসুবিধা কেন? ওইটাও একটা ঐতিহাসিক ইয়ে ছিল, মানে আমার ইতিহাসের সাক্ষী ছিল। তাই যদি বোর্ডের ডিরেক্টর হয়ে খেলেন, ওইটাও ইতিহাসের সাক্ষী হবে। এটা তো we as a nation is মানে very happy to create history. We are a history creator. সার্কাস্টিকলি বলতেছেন। না, ওইটা তো যদি তিনি যদি সত্যিকার ইলেকশন করেন, যেটা যথেষ্ট আলোচনা আছে, যদি এই কথা সত্যিকারে হয়,
তাহলে তার এনসিএল খেলা বা কোনো খেলার আমার মনে হয় কোনো জাস্টিফিকেশন নেই। আর যদি ইলেকশন না করেন then he can always come over and say. But I think that both, thinking both, this is not a good way of thinking about it. আচ্ছা, তবে আরেকটা জিনিস নিয়ে আমরা এলাবোরেট একটু করি নাই আর কি, অ্যালেক্স মার্শাল। হ্যাঁ, বিসিবির ওয়ান অফ দ্য মোস্ট টকিং যেটা ব্যাপার সেটা হচ্ছে বিপিএল, এমনকি ডিপিএল। জুবাই যেমন দুদিন আগে রিপোর্ট করছে যে তাদেরকে আসলে আকসু বা এসিইউ ফাউন্ড গিল্টি, রাইট, যে তারা এরকম কিছু একটা করেছেন ডিপিএল। তো এই এবং অ্যালেক্স মার্শাল রিটায়ার করার আগে একটা ক্রিক ইনফোকে দেওয়া ইন্টারভিউ বা এরকম বলে গিয়েছিলেন যে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস হচ্ছে এইসব ব্যাড রান টি-20 লিগ। সেটা বিপিএল এর নাম আলাদা করে উল্লেখ করে নাই, কিন্তু ব্যাড রান টি-20 লিগ বললে বিপিএল না থেকে তো মনে হয় পারে না, উপরে দিয়ে থাকে, তাই না? হ্যাঁ, সো সেইখানে আবার উনি আসছেন, তো ওনার রিকমেন্ডেশন বা উনি কি আসলে ওই কাজটা ঠিকঠাক করতে পারবেন, বা তাকে নিয়োগের পেছনে এটা কি আসলে, এটা আসলে ভাবমূর্তির একটা ব্যাপার আছে? প্লাস গত বছরের যেই আমার মনে হয় যে যে আইএনজি যেহেতু আসছে, হ্যাঁ, আইএনজি প্রি রিকোয়েস্ট ছিল যে if we comes in we need the anti-corruption to be cleared, because I don't think that IMG would be very inclined to put their reputation at stake for a tournament like BPL. ওকে, it's BPL এর থেকে বড় কথা IMG মনে হয় কোনো একটা প্রি রিকোয়েস্ট থাকতে পারে যে আমাদেরকে at the top we need someone who is good, who is damn good, because IMG is a proven company. They have proved to be a very sufficient, good company, but যদিও তার সাথে এখনো ইয়েটা হয় নাই, 3 বছর আর 1 বছর একটা ঝামেলা চলতে হচ্ছে যে তারা বলতেছে যে আমরা 1 বছর করতে চাই, আমরা 3 বছরই থাকবো, 1 বছর সাইন করি আর 2 বছর পরবর্তী করছে, এবং বোর্ড বলছে না আপনি 3 বছর 3 বছরই করেন, বিকজ বোর্ডের যেই ভয়ের জায়গা সেটা কিন্তু খুবই আমার কাছে মনে হয় খুবই লজিক্যাল যে 1 বছর করার পর এটা সাকসেসফুল হলো অ্যান্ড দে ইনক্রিজ দেয়ার মানি, so how can we that, so it's a good thing, they take over money, তারা টাকা নিয়ে নিক, কমিশন নিয়ে নিক, বাট এটা এইটার সাথে অ্যালেক্স মার্শালকে আমার একটা বড় কারণ কিন্তু আইএমজি হতে পারে, আমার কাছে মনে হয়, বিকজ এই বিপিএল কিন্তু সেই আগের বিপিএল গুলোর মতো না, আইএমজি তো পুরোরকম কিন্তু অনেকদিন ধরে তার কিন্তু আইপিএল সাথে নাই, এটাও ঠিক। এখন ধরো যাদেরকে আনা হচ্ছে তারা কিন্তু অনেকদিন ধরেই ক্রিকেটের সাথে নাই আছে, কিন্তু সাইমন টাফারনাম এই বিসিবি অ্যাপয়েন্ট করার আগে লাস্ট কবে করছিল? কোনো একটা কন্ট্রোভার্সিয়াল কিছু হইলেই, আম্পায়ারিং ডিসিশন হইলেই ইএসপিএন ক্রিকেট ফোন দিয়ে, না শুধু ক্রিকেট না, 7 ক্রিকেটে অস্ট্রেলিয়ান সামারে উনি একটা সেগমেন্টের মতো করে, এর আগেও করছেন আর কি, যে এরকম একটা ব্যাপার, সেটার ব্যাখ্যা এক্সপ্লেনেশন উনি সে বেসিক্যালি এখন মিডিয়া মোর লাইক মিডিয়া পার্সোনালিটি, হ্যাঁ, কম্পেয়ার টু কারণ বিসিবি ক্রিকেট চেঞ্জ হচ্ছে, হাউ mode of cricket is changing. Everywhere cricket is changing. If you go through the gambling world, process of gambling, process of betting has changed from time to time. So Alex Marshall coming to the anti-corruption unit after a break. Alex Marshall 2024 ছাড়ছে, so very recent. No, but very recent. But he was not working with any franchise cricket. না, He was ICC employed. একটা চোর কিন্তু একটা চোরের জায়গায় থাকলে বুঝতে পারছে কোন জায়গায় চুরি হয়েছে। মুদ্রিন ইমাম কিন্তু বলতে পারবে না যে চুরিটা কই হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাথে সম্পৃক্ত, একদম সরাসরি সম্পৃক্ত কোনো লোকই বলতে পারবে যে বেইটা কোন দিক দিয়ে হয়েছে। এরকম ফ্র্যাঞ্চাইজ চোর আছে নাকি ভাই? না না, আমি বলতেছি আর কি ফর দ্য টক উই যে আমি বলছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু অনেক লুপহোলস আছে, যেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ টি-20 হয় না। উনি কিন্তু হি ওয়াজ নেভার ইনভলভড উইথ আইপিএল, ইনভলভড না ওই ক্যাপাসিটি ছিল না। হ্যাঁ, উনি ছিলেন কি উপরে ছিলেন, উনি ওই পুরো মেথডটা জানেন, কীভাবে কী হয়ে যায় এই মেথডটা জানে, বাট দিস মেথড মাইট বি অবসোলেট। ওনার কাছে কি হতো, ওনার কাছে কমপ্লেন যাইতো, what role was he playing? He was receiving complaints from different leagues এবং ওরা যাচাই বাছাই পরে যে ডিফারেন্ট লিগের, কিন্তু উনি কিন্তু কোনো লিগের সাথে ছিলেন না। ওনাকে কিন্তু এখন একটা যাদের সাথে কাজ করবেন, যে এসিউদের মেম্বারদের সাথে কাজ করবেন, তারা তার ওয়েবসাইটটা বুঝে কিনা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তার ওই এনাফ রিসোর্স থাকবেই বা কি, পৃথিবীতে কোনো কিছু এনাফ রিসোর্স থাকবে না। when it comes to gambling and betting, you cannot prove, you just cannot prove anything, unless you have proper document, proper
বাট হ্যাঁ, তার আশাতে কি হবে, তার আশাতে যারা বেটিং করে বা যারা এই যে সিন্ডিকেট এইসব জিনিস আছে, তারা অনেক বেশি সতর্ক হবে। ধরো গত বিপিএল একটা বড় মানে আলোচনার জায়গা ছিল যে আসলে এই বিপিএল স্বচ্ছ হচ্ছে কিনা। সেটা তো আমরা সবাই কম বেশি অনেকবারই এটা থাকে। মানে কেউই একমত না যে এই বিপিএলটা স্বচ্ছ হয়েছে গত বিপিএলটা, মানে ফ্রম এভরি ইয়েতে। এইবার সেখান থেকে বিসিবি হয়তো বা আই থিঙ্ক বিসিবি মাইট গেট আ রিলিফ ফ্রম দ্যাট পোল, বিকজ মানে উনিও তো অ্যালেক্স মার্শাল তো নিশ্চয়ই ভালো কিছু দেখানোর জন্য আসবেন। বাট এখন ধর আইসিসি যখন কোনো কিছু চাইতো তখন গভর্নমেন্ট যেভাবে হেল্প করতো তাদেরকে, বাস্কেটবল চাইলে সেটা গভর্নমেন্ট হেল্প করবে কিনা, এটা একটা ব্যাপার আছে। বিকজ আমি একটা কথা বলি, এই জায়গা থেকে যদি আমাকে বেটিং করতে দেখে, ধরে এই জায়গা আমাকে আমি এখানে এখন বেটিংটা হবে কীভাবে, এই জায়গায় বসে বেটিংটা কী হয়, মানে হোয়াট দ্য বেটিং ইজ লাইক। আমরা যে এই যে মাঠ থেকে আমরা একটা ইউজ করি না মাঝে মাঝে, মাঠ থেকে ওনাকে ধরা গেল, অমুক লোককে ধরা গেল, তমুক লোককে, ওই লোককে বেসিক্যালি কিছু করে না, ওই লোকটা খালি বলটা দেখে, বলটা দিয়ে কিন্তু বলে যে 6 মারছে। হ্যাঁ, সেটা একটা ওয়ে, বাকিটা তো আসলে ফিক্সিং এর একটা। হ্যাঁ, মানে বেটিং এ বলছে, কিন্তু বেটিং এ তো কোনো রুল বাংলাদেশে নেই। না, আমাদের তো বাংলাদেশের ইয়েতে তো বেটিং করা তো ইয়ে না, মানে অবৈধ। অবৈধ, কিন্তু কোনো ওইটার জন্য ওইটা করতে বলে কাউকে ধরার কোনো ইয়ে নাই। হ্যাঁ, মানে ক্রিমিনাল অফেন্স মনে হয় না, হতে এক্স্যাক্টলি। পারে। যেমন ম্যাচ ফিক্সিং তো আমাদের এখানে ফৌজদারি অপরাধ না, মানে হ্যাঁ, শ্রীলঙ্কা রিসেন্টলি শ্রীলঙ্কা রিসেন্টলি করছে এটাই। সো যেখানে ধরার ইয়েটা নাই, সেখানে তো অনেক কিছু হতে পারে। সো বিপিএল কে ঢেলে সাজাতে হলে, বিপিএল এর এই যে ফিক্সিং কে ঢেলে সাজাতে হলে আমাদের মনে হয় যে আমাদের বিসিবির খুব মানে বিসিবির প্রয়োজন যে তারা সরকারিভাবে এটাকে কতটা মানে শক্তিশালী করতে পারে, মানে when it comes to holding them. বিকজ আমার মনে হয় যে যখন তুমি বড় একটা কোনো কিছু ধরে দিবা, ধরে একটা বড় শাস্তি দিবা, আমরা আশা বলকে ওইটা পরে কিন্তু চিন্তা বিপিএল খুব ভালো ছিল, মানে এক্সাম্পল সেট করতে হবে। এক্সাম্পল সেট করতে হবে। কারণ এখন ধরো আমাদের ওখানে রিপোর্ট হয়েছে যে কত লাখ টাকা খরচ হয়েছে মিটিংয়ে, প্রতিষ্ঠা মিটিংয়ে, আইসিসি যে মানে আমাদের বিপিএল এর জন্য মিটিংয়ে আমাদের রিয়াদ রিপোর্টটা করছে, খুব ভালো রিপোর্ট, আমাদের একজন আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টার, সে খুব রিপোর্টটা ভালো করছে। তা এই যে কোনো কিছু আউটকাম আসে না, তা এই রিপোর্টের আউটকামটা পাবে কি? এই রিপোর্টে আউটকাম আসে না। আবার গতকাল কিন্তু ইয়ে বলতেছে যে কি প্রধান উপদেষ্টা বলতেছে যে বিপিএল নিয়ে যে আমরা কমিটি করছিলাম ওখান থেকে ইয়ে আসছে, ফারুককে সরানোর রেকমেন্ডেশন আসছে। প্রধান উপদেষ্টা মানে ক্রিয়া উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা আর কি, সরি প্রধান ক্রিয়া মানে আমাদের ক্রিয়া উপদেষ্টা আর কি, ওই যে ইয়েতে খালেদ মহিউদ্দিনের ইয়েতে, মানে সামথিং লাইক দ্যাট। সো ইউ হ্যাভ টু মানে আই ফিল কনফিউজ, আসলে তাদের কি আসছে, তাদের এই রিপোর্টটা বিসিবিতে আসে না, অন্য জায়গায় গেছে। সেটা আসলে ফারুক ভাই ইনভলভ থাকে কেন, ভিতরেরটা দেখতে হবে, আসলটা আসে না, ঠিক আছে। আর আদৌ আসছে কিনা, আদৌ আসবে কিনা, এটাও জিজ্ঞাসা থাকবে। আর আসলে কিভাবে আসবে সেটাই আমি 100 জনের সাথে কথা বললাম, তাহলে আমার কি হবে, মানে 100 জনের সাথে কথা বলে 100 জনের কথার একটা রেকমেন্ডেশন দিব। উনি বলছে বিপিএলটা এরকম হওয়া উচিত, উনি বলছে বিপিএলটা যে 12 জন 14 জন প্লেয়ারের যারা রেড ফ্ল্যাগ প্লেয়ার ছিল, অনেক প্লেয়ার তো 3টা রেড ফ্ল্যাগ পাইছে, 3টা আসলে রেড ফ্ল্যাগ পাইছে। মানে আমাকে যে বিশ্বাস করতে পারে যে বিসিবি নামগুলো জানে না, দেন আই মানে স্যারলি মানে দে আম শকড। এমন একটা আছে 2 বার রেড ফ্ল্যাগ পাইছে, তাদের ব্যাপারে তো মানে সচেতনতা কিভাবে হয়। আমি যেই প্লেয়ারটাকে প্রতিবারই রেড ফ্ল্যাগ হচ্ছে, সেই প্লেয়ারটার ব্যাপারে তো আমাদের সচেতনতা বাড়াতে হবে। সেটা তো বটেই। ভাই মানে আড্ডা যদি মাঠের ক্রিকেট দিয়ে শেষ করি, পাওয়ার হিটিংয়ে কতটা পরিবর্তন আসবে বাংলাদেশে ব্যাটিংয়ে? তাদের না মানে দুই ইভেন্টে ছেলেদের সবাই তো আবার কোচেরাও করতেছে, মেয়েরা মানে করবে, কোচরা করবে, আন্ডার 19 করবে, সবাই। ন্যাশনাল টিম করবে ছেলেরা। বেসিক তো না ভুলে হয়। বিসিবির ক্ষেত্রেও কি একই কথাটা প্রযোজ্য? ওটাই মানে বেসিক না বললে মানে পাওয়ার হিটিং তো উনি তো একটা ড্রিল বা কোনো কিছু নিয়ে আসে, but that drill is মানে আমার কাছে মনে হয় যে that drill there are a lot of things about that drill যে তাই এগুলো তো তার ইউটিউব চ্যানেলে হ্যাঁ বিস্তারিত করে দেয়া আছে। হ্যাঁ তো একই না level। অনলাইনে শেখানো আর মানে ফিজিক্যালি শেখানোর ব্যাপার না, এটা তো অবশ্যই। তা তো অবশ্যই।
না আমি বলছি যে বিসিবির ক্ষেত্রে অনলাইন ক্লাস করে এটা কি কোনো পার্থক্য মানে কি না অনলাইনে তো মিকি আক্তার পাকিস্তানকে কোচিংও করেছে। মিকাসে পাকিস্তানের কোচিং আছে, মিকাসে তো রংপুর রাইডার্সকে জিএসএল কোচিং করেছে। সেটা তো পরে, আগে তো মানে পাকিস্তানকে ডার্বি শায়ার থেকে বসে করাইছে। হ্যাঁ তাহলে তো অসুবিধা কি? না সেটা আচ্ছা অসুবিধা নাই, কিন্তু মানে বাড়তি সুবিধা আছে। সামনে থাকলে হ্যাঁ আছে না? এটা সুবিধা এবং অসুবিধাটা আমরা রানের উপরে বুঝতে পারবো। সেটা এখন মানে এই 21 দিনের কোর্স বা ক্লোজ টু 1 মান্থ এই কোর্স এনাফ কিনা সেই ডেভেলপ করতে হয়। হ্যাঁ আবার এটাও কিন্তু থাকবে আউট হওয়ার পরে যে আমরা ওটা ফলো করতে গিয়ে নিজেটা ভুলে গেছি। আমরা চাই না বলুক। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ সেটাই আর কি সবকিছু বলে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এরপরের তো নিশ্চয়ই তফসিল ঘোষণা পরের মাসে বলবো আমি, যদি আদৌ ঘোষণা হয় বিসিবি। না হলেও তো আমরা বসবো তখন আবার হ্যাঁ হ্যাঁ সেই আলোচনাটা। তফসিল ঘোষণা হলে আমাকে ভালো লাগবে বসতে। আচ্ছা আরেকটা ব্যাপার যে শান্ত প্রেসিডেন্টটা কিন্তু এখন আছে। কোনটার প্রেসিডেন্টটা? শান্ত যে ক্যাপ্টেন্সি করেছে না আসেন। থ্যাংক ইউ।